আসসালামু আলাইকুম। রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপরে জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনি তখনও ঘুমাননি। হঠাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিয়ে যাচ্ছে। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং সেই আগন্তুককে ধরে ফেললেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বললেন, আমি দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার মারাত্মক অভাব, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। সে আগন্তুককে ছেড়ে দিলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হে আবু হুরায়রা, গতকালকে আসামির খবর কি? তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে উক্ত কথা শুনে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন সে আগন্তুক আবার আসবেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করেছিলেন এবং সে আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সে আগন্তুক আসবেই। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগন্তুককে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল। পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হে আবু হুরায়রা, গতকাল তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আগন্তুক আমাকে তার দরিদ্রের কথা বলেছে এবং তার পরিবারের কথাও বলেছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে তোমাকে অবশ্যই আবার মিথ্যা কথা বলেছে, দেখবে সে আজও আবার আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন সে আগন্তুক আজও আবার আসবেই। তাই তৃতীয় রাতেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আগন্তুককে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। এই নিয়ে তুমি 3 বার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু আবার এসেছো। এখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার জন্য খুবই উপকারে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি সেই বাক্যগুলো? তখন সে আগন্তুক তাকে বলল, তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সে আগন্তুকের মুখ থেকে উক্ত বাণী শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আগন্তুককে ছেড়ে দিলেন। সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে নিদ্রায়ের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবীরা এই শিক্ষণীয় বিষয় জানতে খুবই আগ্রহী হয়ে উঠল। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 দিন রাতে যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমি জানি না সে কে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে হলো শয়তান। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এইটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 30 রমজানে বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করা এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। দিনটি ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্য অস্ত যাওয়ার অতিক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং অপর রুটি হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। মসজিদের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক তার নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো খিদে নেই? হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তার মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ল। এখানে আমরা সবাই বসে ইফতার করছি, এমন তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছে। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির নিকট পৌঁছালেন। তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তাই তিনি আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। যখন নামাজ শেষে নবীজি নিজের ঘরে ফিরেন, তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি ওনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, মা, আজ হঠাৎ এই সময়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী দু চোখে পানি ছেড়ে দিলেন। তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে, তাহলে হয়তো আজ আমাকে 4র্থ দিনের মতো না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখ থেকে পানি ঝরল। অতঃপর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তার আব্বাজানকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে বলতে লাগলেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন, কিন্তু কাল কি হবে? আগামীকালকে আপনি খাবার জন্য কিছু কি পাবেন? আর আমরাই বা কিছু খাবার পাবো কিনা? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহের উম্মতদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।
আমিন।